আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা। ভিডিওটি যেদিনকে করেছিলাম সেদিন ছিল রবিবার। গ্যাল স্ট্রিট হাট, বুঝতেই পাচ্ছেন, গঙ্গার একদম ধারে। তাই রবিবারিতে শ্রাবণ মাসের উপলক্ষে পরের দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার বা প্রথম, তাই গঙ্গা থেকে জল তোলার অভিপ্রায় সমস্ত ভক্তদের ছিল। সকাল সকাল চাষি ভাইরা যে সমস্ত গাছ এনেছিল তার মধ্যে আমার সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ হলো সাকুলেন্ট গাছগুলোর ওপর। ভোর তখন 5টা বাজে। মেঘের আড়াল থেকে মৃদু মৃদু সূর্যের আলো রং বেরং ফুলের ওপর এসে পড়ছে। হয়তো বেলার দিকে এই ফুলের ছটাটা আর লক্ষ্য করা যাবে না, তাই সকালবেলা এই উল্লেখযোগ্য সময়তে আমি ভিডিওটা করতে সক্ষম হলাম। আমার ইচ্ছে জাগলো এই ফুলগুলো একবার দেখানো ভিডিও শুরুতেই, তাই ফুলগুলো একবার দেখিয়ে নিলাম। এই সময় আমি যে দোকানটিতে উপস্থিত ছিলাম সেটি একটি সাকুলেন্টের দোকান। এই সাকুলেন্টের কালেকশানগুলি সেদিনকে অনেক সুন্দর ছিল। আজকে যে ভাইটি বিক্রি করছিলেন, আজকে সেই বর্ণনাটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা দেখছি উড বাম্বু বা ব্রাজিলিয়ান বাম্বু নামে যেটি পরিচিত, ডেসিনো। তো ডেসিনো গাছগুলো সেদিনকে অনেকগুলি ভ্যারাইটি ছিল, সবুজ, লাইট গ্রিন, ডিপ গ্রিন, ডেসিনো, হলুদ ডোরাকাটা। যাই হোক, যখন ভিডিওটি করছি তখন অর্ধেক ভাই দোকান পেতে ওঠেনি। আপনারা ভিডিওটি দেখুন, বেশি কথা না বলা, ভিডিওর মাধ্যমে যে কথাগুলি উঠে এসছে আপনারা ভালো করে শুনবেন। যদি কোনো দিন আপনাদের সাকুলেন্টের প্রয়োজন হয়, আপনারা গ্যাল স্ট্রিট হাটে যাবেন, নাম জিজ্ঞেস করে তবে গাছ কিনবেন। অনেক সময় অনেক বন্ধুরা আছেন যারা গাছ কিনতে চায় কিন্তু দোকানে গিয়ে নাম বলতে পারেন না। আজকে এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা। তাহলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সকলের। সব গুছিয়ে দেবো, চিন্তা করতে হবে না। গাছটা হলো লক্ষ্মী কমল। আরেকবার বল। এই গাছটা হলো লক্ষ্মী কমল। আচ্ছা, ভাইটা বলছে এই গাছটা নাকি লক্ষ্মী কমল। লক্ষ্মী কমলটা একবার ভালো করে দেখিয়ে দিই দর্শকদের। দেখুন, লক্ষ্মী কমলের মাথার দিকটা লাল থাকে, তাই না? আর এরকম এই লক্ষ্মী কমলের আর কোনো ভ্যারাইটি আছে? পাতা পুরো রেড হয়ে যাবে। পুরো রেড হয়ে যাবে, মানে এর স্পেশালিটি লক্ষ্মী কমলের পাতাগুলো পরে আস্তে আস্তে যখন পূর্ণাঙ্গ বয়স হবে তখন সব পাতা লাল হয়ে যাবে। আচ্ছা, এখানে কি লাল পাতার কোনো লক্ষ্মী কমল আছে? লাল পাতার লক্ষ্মী কমল নেই, অন্য আছে। তা এইটা তো সাকুলেন্ট। সাকুলেন্ট। এটা হচ্ছে সাকুলেন্ট, মানে এর বেশি জল দেওয়া চলবে না এর মধ্যে। আচ্ছা, এটা তো প্লাস্টিকের পটে আছে, তো এখন এটা করতে গেলে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট লাগবে। ভার্মি কম্পোস্ট কোকোপিট মিশিয়ে। মিশিয়ে আচ্ছা, জল তাহলে কিরকম দেবে? জল মাসে একবার, সপ্তাহে একবার। মাসে একবার, মানে পরিমাণ বুঝে, মানে যাতে। আর এটা নিষ্কাশন ব্যবস্থা, মানে যেখানে রাখো না কেন এর জল নিচের থেকে ওপর থেকে যাতে গোড়া দিয়ে, হ্যাঁ, ওপর থেকে জল দেবে না। ওপর থেকে জল দেবে না। কিন্তু এর প্যাকেটের গায়ে, যদি প্যাকেট না, যে পটিংয়ে করবেন সে পটিংয়ে নিচে যেন ছিদ্র থাকে, তাই তো, জল যাতে না।
আজকের বিষয়বস্তু থাকছে সাকুলেন্ট। সাকুলেন্ট দেখবো কত রকমের আছে, আর কি প্রকৃতির নামগুলো কি কি, আর গাছগুলো কিরকম দেখতে হয়, তার নেচার কিরকম। কি গাছ, এটার নাম কি? এর নাম হলো সাকুলেন অ্যাচিভেরিয়া। অ্যাচিভেরিয়া। অ্যাচিভেরিয়া আচ্ছা, ওইটা তো সাকুলেন্ট গ্রুপের, মানে আলাদা কিছু করে কিছু। এর দাম কত? এর দাম 150 টাকা। এটা 150 টাকা, মানে এই পটিংয়ে যেগুলো আছে সবই 150 টাকা করে দাম, তাই তো? হ্যাঁ, পটিং এ যেগুলো আছে সব 150 টাকা। আচ্ছা, সবই সাকুলেন, আলাদা আচ্ছা, আলাদা নাম। এই গাছটার নাম কি? রজনী কমল। এটা লক্ষ্মী কমলের মধ্যে পড়ছে, এটাও লক্ষ্মী কমল। হ্যাঁ, রজনী কমল। এরকম দেখতে যেগুলো সব রজনী। এগুলো সবই লক্ষ্মী কমল, শুধু ওইটাই অ্যাচিভেরিয়া। দেখতে পেয়েছো? হ্যাঁ, ওটাই এগুলো- অ্যাচিভেরিয়া। এই যে লক্ষ্মী কমল একটা আছে, এটা লাল রঙের পাতা হয়ে যাচ্ছে। এই আরেকটা যেন আগে দেখলাম বা দেখালাম না। ওটা দেখলে তো ওই তো ওইটা। হ্যাঁ, এইটাও এই যে, এটাও পাতা লাল হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে না, পুরো লাল হয়ে যাবে। একদম টকটকে লাল হয়ে যাবে, খুব সুন্দর দেখতে লাগে। এই গাছটা, এটার নাম আমি লক্ষ্মী কমল। এটাও লক্ষ্মী কমল, মানে এগুলো সবই লক্ষ্মী কমলের ভ্যারাইটি ভ্যারাইটি সবই সবই। একই গাছ। আচ্ছা, আরো দুটো তিনটে লতানো টাইপের গাছ দেখতে পাচ্ছি, সাকুলেন্ট কিন্তু। সাকুলেন, এগুলো সাকুলেন। এগুলো সাকুলেন্ট, এগুলোর নাম? এবং নামটা ঠিক জানা নেই, সাকুলেন। এগুলো সাকুলেন্ট, মানে এগুলো যা আছে জল ছাড়া গাছ, মানে জল বেশি। মাসে একবার। এটা খুব সুন্দর দেখতে, এই স্পাইডারম্যানের মতন হয়ে আছে। তো কত রকমের সাকুলেন্ট আছে, অনেক রকম। প্রচুর সাকুলেন্ট আছে। আচ্ছা, এইটা আবার অন্যরকম দেখছি, এর গা থেকে আবার ছোট ছোট। এটাও কি পদ্মকমল? এটাও লক্ষ্মী কমল? এগুলো রজনী কমল। লক্ষ্মী কমল, আচ্ছা। আচ্ছা, মোটা মোটা পাতাটা এটা? এটা ডাঙ্কি স্টেল। হ্যাঁ, ডাঙ্কি স্টেল। ডাঙ্কি স্টেল। ডাঙ্কি স্টেল, আচ্ছা। ডাঙ্কি স্টেল মানে হচ্ছে গাধার ল্যাজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা কি তাহলে কলসির মতন মুখটা? এই যে, হ্যাঁ, না না, পেছন দিকে এই যে এইটা। এটা অ্যাচিভেরিয়া ভ্যারাইটি। এটাও একটা অ্যাচিভেরিয়া ভ্যারাইটি, এটা সাকুলেন্ট। সাকুলেন অ্যাচিভেরিয়া ভ্যারাইটি। দেখুন, এখানে কিন্তু একদম জল নেই, একদম আছে ময়েশ্চার আছে শুধু। জল কিন্তু দিতে গেলে নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। এই যে প্যাকেটটার মধ্যে নিচের দিকে ফুটো করা আছে, নিচের দিকে ফুটো করা আছে, এখান থেকে সব জল বেরিয়ে যায়। আর এখানে বোধহয় এটার সঙ্গে বালিও মেশাতে হয় না? বালি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট সব রকম মিক্স করে। তাহলে এই যে গাছগুলি আছে, এই গাছগুলির বিশেষত্ব হচ্ছে যে এই গাছগুলো করতে গেলে আপনার যখনই নতুন জায়গায় বসাবেন তখনই কোকোপিট, তুষ, ভার্মিকম্পোস্ট, পাতা সার, সিন্ডার ইত্যাদি সব মিশিয়ে একটা সমান রেশিওতে কম্পোজিশন তৈরি করতে হবে। সেই কম্পোজিশন করে জল এরকম পরিবেশে দেবেন যাতে জল একদম ময়েশ্চার থাকে, জল যেন ভিজে ভিজে না থাকে, স্যাঁতস্যাঁতে। তো সাকুলেন্ট মানে এইটাই। আর এই নতুন যখনই পটিং করতে হবে তখন পটের মধ্যে ওই কম্পোজিশনটা দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, লোভে পড়ে অনেকেই জল টল দিয়ে দেন, যার জন্য এর পাতাগুলো সাইড থেকে খসে পড়ে যায়। আমি আগেও অনেকবার দেখেছি, দেখতে খুবই ভালো। যদি ঠিকঠাকভাবে যদি রাখা যায় একে, তাহলে, আর যদি জল যদি কম দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো বাড়ে। আর এর একটা বিশেষত্ব হচ্ছে, আমার হাতে দুটো ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো থেকে কিন্তু এদের গাছ হয়। নতুন গাছ হতে গেলে এই পাতার ডগা থেকে গাছ বেরোবে। এইটাকে আপনি যদি একটা ময়েশ্চার বা ড্যাম্প জায়গায় রেখে দিতে পারেন একটু চাপা দিয়ে, তাহলে কিন্তু দুদিন পরে এখান থেকে ছোট্ট গাছ বেরোবে। তবে এটার জন্য একটু সময় লাগে বটে, কিন্তু একইভাবে রাখতে হবে। তাহলে কারিবুল, গাছগুলো তো খুবই সুন্দর। তাহলে এই গাছের সব গাছের দামই, মানে সব সাকুলেন্টের দামই তো মোটামুটি 60 টাকা। হ্যাঁ, এইগুলো 60 টাকা, বড়গুলি 150 টাকা। তাহলে গ্যাল স্ট্রিট হাটেতে তোমাকে এখানে এসে খুঁজে তোমার কাছ থেকে এসে 60 টাকা দামে এই সাকুলেন্টগুলো পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আমার কাছে আসলে এগুলো 60 টাকা দামে পাওয়া যায়। ঠিক আছে, বেশি নিলে একটু কম করে দিয়ে দেবো। আচ্ছা, বেশি নিলে সাকুলের কাছে কম হবে। বেশি নিলে 50 তাহলে আপনারা দর্শকরা যারা সাকুলেন্ট পছন্দ করেন তারা চলে আসুন গ্যাল স্ট্রিটে, অনেক সাকুলেন্ট আছে, বেছে নেওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ফিরছি আবার নতুন প্রতিবেদন নিয়ে। টাটা।